سيدنا محمد معدان الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। প্রথম হাদিস হচ্ছে এমনি আমাদের লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের অর্ধরাত, যেটাকে আমরা বলতেছি যে শবে বরাত। তো শবে বরাতের অনেক অর্থ আছে। বারাত মানে হচ্ছে মুক্তি, হ্যাঁ, বারা আরবিতে আছে লাইলাতুল বারা, তারপরে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল শেখ, এভাবে লাইলাতুর রাহমা, অনেক নাম আছে এই রাত্রে, তাফসিরের মধ্যে এসেছে। তো অনেকে, যেমন আজকে একজনে শুনলাম বারাত এটা নাকি বাংলা শব্দ, যমুনা টিভিতে দিছে যে ও বলতেছে বারাত এটা তো বাংলা শব্দ এবং এটা বলাই ভুল, মানে এরকম বলাই ভুল নাকি। তো এরকম হলে তো আমাদের সব কথা আরবিতে বলতে হবে এবং এবাদতের রিলেটেড সব কথা আরবিতে বলতে হবে। কোরআনের কোনো কথা যদি বলতে চাই সব আরবিতে বলতে হবে, এরকম হয়ে যাচ্ছে না। আমরা নামাজ বলতেছি, রোজা বলতেছি, জান্নাত বলতে, বেহেশত বলতেছি, দোজক বলতেছি। এইসব মূর্খদেরকে যে আল্লাহ কোথায় ঢালবে আল্লাহ মালুম। কারণ দেখো না, এগুলো যদি না বুঝে, ওরফ না বুঝে, প্রচলন না বুঝে, তুমি ওর লাইলাতুল নিসফি মিন শাবান বললেও মানুষ যেটা বুঝতেছে, লাইলাতুল বরাত বললেও তো সেটা বুঝতেছে। এটা তো আরেকটা রাত বুঝতেছে এমন না। তুমি লাইলাতুল নিসফি মিন শাবান বল, ওদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে এটা থেকে দূরে রাখা। হাদিসে এই শব্দ এটা নাই, বলার কি দরকার? হাদিসে শব্দ এটা নাই, হাদিসে যেটা আছে এটাই তো বলতেছি। আমরা সবে কদর বলি না তো, অথচ কোরআনে আছে লাইলাতুল কদর। তো এখন তুমি যদি বলো কোরআনে নাই শব্দটা, এটা বলার প্রয়োজন নাই, তো বলা মানে অনর্থক। কারণ এটা তো মানুষ অন্য হিসাবে ইউজ করতেছে না, এটা তো দোনোটা এক অর্থেই ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে না? হ্যাঁ, এটা আর কি, এটা তো বলতেছি নামাজ আমরা বলি, সালাত বলতে হবে, রোজা বলতে সবাই তো রোজা বলে, তাইলে তোমার কি বলে যে সিয়াম বলতে হবে। আরবিতে তো কুতিবা আলাইকুমুস সিয়াম, কেউ তো বলে না সিয়াম, সিয়াম বলে সিয়াম রাখো, এরকম বলে না, রোজা রাখো বলে। তাহলে এগুলো হচ্ছে কতগুলো মানুষকে মানে ধোকা দেওয়ার একটা ইয়া। আর সবচেয়ে বড় তো হচ্ছে যে ওখানে আমরা কি করতেছি, ইবাদতেই তো করতেছি। বান্দারা এসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর কাছে নফল নামাজ পড়তেছে, তাসবিহ পড়তেছে, ইস্তেগফার পড়তেছে, তওবা করতেছে। তো এগুলো তো কোনো অবস্থায় তো বেদাত না, যেই অবস্থায় করো এগুলো তো জায়েজ। আল্লাহ তাআলা বলতে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে যে তওবা করে তার যেন কোনো গুনাহই নেই। আর এটা এমন রাত তো যেটা সবসময় জায়েজ, তো সেটা তো একটা উত্তম সময় হলে আরও বেশি জায়েজ। এরকম হলে তো ইসলামে কোনো কিছু উত্তমতা থাকবে না। হ্যাঁ, ওরা একটা বলে আল্লাহ তো সবসময় করতেছেন, ভাই সবসময় তো সব কিছু করে, কিন্তু স্পেশালিটি কিছু জিনিস তো আছে। যদি স্পেশালিটি জিনিসটাকে যদি ডিনাই করতে চায় তাহলে লাইলাতুল কদরকে ডিনাই করতে হবে। কারণ আল্লাহ একটা রাতকে বলতেছে লাইলাতুল কদরি। তো আমি ভিডিও একটা দেখছো না, হয়তো আমার মনে হচ্ছে যে সূরাটা যদি না থাকতো এরা লাইলাতুল কদরকে অস্বীকার করতো, কোনো সন্দেহ নেই। যদি লাইলাতুল কদরের সূরা কদর না থাকতো মাস্ট অস্বীকার করতো। ওরা বলতো যে এক রাত কীভাবে এত বছর থেকে উত্তম হইতে পারে, ওরা বলবে যে এটা কীভাবে 1000 বছর থেকে উত্তম হইতে পারে এক রাত, এটা তো ইম্পসিবল, এরকম বলতো। আবার ফেরেশতারা কীভাবে এরকম এসে সালাম নিরাপত্তা দিতে থাকে, এটা অস্বীকার করতো। হাদিস থাকলে এগুলোকে দইফ তৈব বলে চালাই দিত, বুঝছো? এখন তো সরাসরি কোরআনের নস আছে, আর কিছু বলতে পারতেছে না। এখানে এই কি বলে যে সবে লাইলাতুল মেরাজ, এই নিসফি মিন শাবান নিয়ে তো কোরআনের আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখানে হ্যাঁ, এ বিষয়ে এটা ঠিক যে লাইলাতুল মুবারাকার নিয়ে দুইটা কওল আছে। একদল মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেছেন লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, আবার একদল মুফাসসিরিন বলতেছে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল নিসফি মিন শাবান। ঠিক আছে? তো দোনোটা কন্ট্রাডিক্ট না তো। কারণ হচ্ছে যারা লাইলাতুল নিসফি মিন শাবানের কথা বলেছেন তার মধ্যে হচ্ছে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত কাতাদা, এভাবে আরও অনেকে আছেন। তো এরা বলতেছেন যে আমাদের কোরআনের আয়াতটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি এই কোরআনকে একটি বরকতময় রাত্রিতে নাজিল করেছি, বরকতময়। আবার ওইদিকে আল্লাহ বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। তো আল্লামা আমাদের মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, যিনি মেরকাতের মুসান্নিফ, উনি বলতেছেন দুইটা কথাই যদি মেনে নিই কোনোটা বিশুদ্ধ মানে ভুল হবে না। কারণ হচ্ছে উনি এখানে কয়েকটা জবাব দিয়েছেন।
একটা হচ্ছে যে কি, প্রথমে লাউহে মাহফুজের মধ্যে আল্লাহর যে কালাম, এটা লাউহে মাহফুজের লেখা শুরু হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবানে, এবং এটা চলতে চলতে শেষ হয়েছে তারপরে তোমার কি বলে যে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জত থেকে, লাউহে মাহফুজ থেকে দুনিয়াবি আসমান তথা বাইতুল ইজ্জতে নাজিল করেছেন। এমনি তো কোরআন নাজিল হচ্ছে তো সময় সময়ে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কোরআন দ্বারা, লাইলাতুল কদরি দ্বারা আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে, এটা বোঝাচ্ছে না। এটা হচ্ছে আল্লাহ তাআলা এক দফায় লৌহে মাহফুজ থেকে যে বাইতুল ইজ্জতে নাজিল করেছেন ওটার কথা। হ্যাঁ, কি বলছি বুঝছো? হ্যাঁ, তো লৌহে মাহফুজে যে সময় লিপিবদ্ধ হচ্ছিল, এটা শুরু ছিল যে লাইলাতুন নিসফে মিন শাবান। কি বলছি বুঝছো? এটা আমাদের কি বলে যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন। আবার আরেকটা কথা হচ্ছে যে ওই এরপরের আয়াত, ফিহা কুল্লু আমরিন হাকিম ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে এ রাত্রিতে আল্লাহ সকল আমরে হাকিম, সকল ফাইসালাকে এই রাত্রিতে কি করা হয়, বিভক্ত করা হয়, অর্থাৎ এই রাতেই সকল ফাইসালা করা হয়। এই রাতে দ্বারা সেম কথা লাইলাতুন নিসফে মিন শাবান, কেউ কেউ লাইলাতুল কদর বলেছেন। তো লাইলাতুল নিসফে মিন শাবানের ব্যাপারে দলিল বেশি, আর লাইলাতুল কদরও যদি ধরা হয় তাহলেও বলতেছেন কোনো সমস্যা নেই, দুইটাকে আমরা কন্ট্রাডিক্ট ধরবো না। কারণ উনি বলতেছেন যে ইয়াহতামিলু, এটা সম্ভাবনা রাখে যে ওয়াহতালিমুলু আন ইয়াকাল ফারকু ফি লাইলাতিন নিসফি ও ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে আল্লাহ ফাইসালা করেন, এটা শুরু হয় লাইলাতুন নিসফের মধ্যে, মা ইয়াসদুরু ইলা লাইলাতিল কদর, যেটা কদর রাত পর্যন্ত চলে। অথবা আরেকটা ব্যাখ্যা দিয়েছেন ইয়াহতামিলু আন ইয়াকুন আল ফারকু ফি ইহদাহুমা ইজমালান, বলছে দুই রাতের মধ্যে প্রথম যেটা লাইলাতুন নিসফে মিন শাবান, এটার মধ্যে ইজমালিভাবে আল্লাহ তাআলা সকল বিষয়গুলো, মানে আমভাবে সকল বিষয়গুলোকে কি করেন, ফায়সালা করেন। ওয়াফিল উখরা, আর লাইলাতুল কদরের মধ্যে তাফসিলান, বিস্তারিত, কার কি হবে, কার কি কি হবে, একদম আগাটু গোড়া প্রত্যেকটা বিষয় বিস্তারিত। অথবা তিনি বলেছেন তুখাসু এহদাহুমা বিল উমুরুদ দুনুবিয়া, দুই রাতের একটি রাতের মধ্যে আল্লাহ দুনিয়াবি বিষয়কে কি করেন, ফয়সালা করেন। ওয়াল উখরা বি উমুরিল উখরাবিয়া, আর আরেক রাতের মধ্যে আখেরি যে বিষয় আছে এগুলোকে কি করেন, তোমার ফয়সালা করেন। কি বলছি বুঝছো? তো এভাবে তাহলে কন্ট্রাডিক্ট থাকতেছে না। বড় কথা হচ্ছে এগুলোর ব্যাপারে হাদিস হচ্ছে, দেখো অনেকগুলো হাদিস আছে। হ্যাঁ, কিছু হাদিসের সনদের ব্যাপারে কথা এসেছে, দুর্বলতার কথা এসেছে। তো দুর্বল হলেও তো সকল ওলামায়ে কিরামের মতে তো কি ফাদায়েলে আমলের ক্ষেত্রে দইফ হাদিসও গ্রহণযোগ্য। দইফ হাদিসও কি, আর দইফ হাদিস যখন কয়েক সনদে আসে তখন এটা হাসান লিগাইরি হয়ে যাচ্ছে, এটা আর দইফ থাকতেছে না। তো আমরা দেখব যে এখানে লাইলাতুন নিসফে মিন শাবানের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস আছে, যেগুলো প্রত্যেকটা লাইলাতুন নিসফে মিন শাবানের আলাদা বৈশিষ্ট্যের উপর দালালত করে। ঠিক আছে, যেমন আমি ওগুলাতে যাওয়ার আগে একটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এটা একদম মশহুর হাদিস, প্রত্যেক কিতাবে আছে, হাদিসে প্রত্যেক কিতাব। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ওসামা বিন যায়েদ, এভাবে অনেক সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান আসলে এত বেশি রোজা রাখেন কেন, অন্য মাসে তো আপনাকে এমনভাবে রোজা রাখতে দেখি না। তখন তিনি বলতেন যে শাবান এমন একটি মাস যে মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ঠিক আছে, এবং আমি চাই যে আমার আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি এমন অবস্থায় আমি রোজাদার। ঠিক আছে, আনা সাইমুন, যে আমি রোজাদার। তো তাহলে এই হাদিস যে শাবান, তো লাইলাতুন নিসফে মিন শাবানটা কোথায়, শাবানের মধ্যে আছে। তো আল্লাহ রসুল আমভাবেও বলেছেন এই মাসে এই হয়, আবার খাসভাবেও বলেছেন এই মাসে এই হয়। যেমন দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার সামনের অংশ মিশকাতের মধ্যে আনে নাই, অন্য অন্য কিতাবে আসছে, বাইহাকির মধ্যে আসছে। আল্লাহ রসুল মা আয়েশাকে বলতেছে, হাল তাদরিনা মা হাযিহিল লাইলা, তুমি কি জানো এই রাত্রি কি, ইয়ানি লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন শাবানের ফজিলত মর্যাদা এ সম্পর্কে তুমি জানো? কলা, তখন
মায়েশা বললেন মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই রাতের ফজিলত কি, মর্যাদা কি? ঠিক আছে, এ রাতের মর্যাদা কি? তো কলা ফাক, তো এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আচ্ছা আমি আগে শেষ করি। ফাকলা, তখন আল্লাহ রসুল বলেন ফিহা, এটি এমন রাত আইয়ুক্তাবা কুল্লু মাউলিদিন মিন বানি আদম ফিহাদিস সানা। ইউক্তাবা নির্ধারিত করা হয়, কুল্লু মাউলিদিন কে কে জন্মগ্রহণ করবে, মিন বানি আদম বনি আদম থেকে, ফিহাজি সানা এই বছর, তো এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত কারা কারা দুনিয়াতে আগমন করবে, এটা সম্পর্কে ইয়া কে হবে ইরফান ইত্যার নাম তোর বন্ধু। হ্যাঁ, তাহলে কি করা হয়, এই কে কে জন্মগ্রহণ করবে এটা কি লিপিবদ্ধ করা। ওয়াফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন, আর এই রাত্রিতেই লিপিবদ্ধ করা হয়, নির্ধারণ করা হয়, ফয়সালা করা হয় যে কুল্লু হালিকিন কে মারা যাবে, মিন বানি আদম ফিহাজি সানা এই বছর বনি আদম থেকে কে মারা যাবে, এটা লিপিবদ্ধ করা হয়। এমন প্রশ্ন আসতে পারে না, হুজুর মানুষ জন্মের 50,000 বছর আগে তো তাকদির আছে, এটা এরকম হাদিস আছে? তো বলা হচ্ছে যে এখানে জবাব দেওয়া হয়েছে যে প্রথম যেটা, এটা হচ্ছে এজমালি, এটা হচ্ছে আল্লাহ সকল তাকদিরকে লিপিবদ্ধ করেছেন। এটা হচ্ছে নবায়ন করা, প্রতি বছরের জন্য আবার নতুন করে। আমাদের বাজেট হয় না, প্রতি বছর নতুন নতুন করে বাজেট হয় কিনা, এরকম বান্দার জন্য আল্লাহ তাআলা নতুন নতুন করে প্রতি বছর বাজেট করেন, কে মারা যাবে, কে জন্মগ্রহণ করবে। ওয়াফিয়া তুরফাউ আমালুহুম, এই রাত্রিতে বান্দার আমল নামা নেক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়াফিহা তুনাজ্জালু আরজাকুহুম, এই রাত্রিতে বান্দার কাছে বান্দার রিজিক নাজিল করা হয়। তাহলে হাদিস, আবার ওইদিকে কোরআন আয়াত কি বলছি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন, যে রাত্রিতে সকল প্রজ্ঞাময় জিনিস আল্লাহ ফয়সালা করেন। আবার হাদিসও সেটাকে তায়িদ করতেছে, কোন রাত সেটা, লাইলাতুন নিসফি মিন শাবান, যেখানে আল্লাহ কে মারা যাবে, তাহলে এটা একটা ফয়সালা, কে জন্মগ্রহণ করবে এটা একটা ফয়সালা, কে কার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, কি কোন ধরনের রিজিক পাবে, সবগুলো দেওয়া হয়। তাহলে কোরআনে আয়াতও বলতেছে লাইলাতুল মুবারাকা, এমন রাত যে রাতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেটা কি হাদিস সেটাকে তাফসীর করে দিচ্ছে। এক, আবার অনেক মুফাসসিরিনে কেরাম ওখানে লাইলাতুল মুবারাকা দ্বারা কার কথা বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলেছেন। তাহলে দোনো দিকে মিলে যাচ্ছে। এখানে দেখো একটা সুন্দর কথা, ওই যে মায়েশাকে আল্লাহ রসুল বলছেন যে হাল তাদরিনা মা হাজির লাইলা, তুমি কি জানো এই রাত্রির গুরুত্ব কি? এটা আল্লাহ রসুল কেন প্রশ্ন করছেন আলাদাভাবে, চাইলে তো এমনি বলে দিতে পারতেন এটি এমন রাত যেটাতে এটা এটা হবে। ইবনে হাজার আসকালানি কি এ ব্যাপারে কি বলতেছে দেখো, বলেছে আল্লাহ রসুল এই ব্যাপারে প্রশ্ন করছেন এই কারণে, মিনাল আজমাতি ওয়াল কদরাতি ওয়া তাকদিরিল আমর, এই রাত্রের এই ব্যাপারে প্রশ্ন করার কারণ হচ্ছে মিনাল আজমা, এই রাতের মহত্ব বোঝানোর জন্য, আজিমত বোঝানোর জন্য, ওয়াল কদরা এটার মর্যাদা বোঝানোর জন্য, ও তাকদিরিল আমর এই রাতে যে বিভিন্ন বিষয় ফাইসালা হয়, তাকদির হয়, নির্ধারিত হয়, এগুলো বোঝানোর জন্য। এবং উনি বলেছেন ওয়ামা ইয়াকাউ ফিহা, যা এই রাত্রিতে হয়, লিয়াহমিলা জালিকাল উম্মাহ, যাতে উম্মত সেটাকে গ্রহণ করে বি আবলাগে ওয়াজিন, খুব গুরুত্বের সাথে, মানুষ যাতে এটাকে কি খুব গুরুত্বের সাথে গ্রহণ করে। ও আক্কাদাহু আলা ইহইয়া বিল ইবাদা, স্পষ্ট বলে আল্লাহ রসুল প্রশ্ন করে এটার প্রতিও গুরুত্ব দিচ্ছেন, তাকে দিয়েছেন আলা ইহইয়া, সেটিকে উদযাপিত করা, এ রাতকে কি উদযাপিত করা, বিল ইবাদা ইবাদতের মাধ্যমে, ওয়া দোয়াই দোয়ার মাধ্যমে, ওয়াল ফিকরি ফিকিরের মাধ্যমে, ওয়া জিকরি আল্লাহর জিকিরের মাধ্যমে। ঠিক আছে, এই সবগুলো মুস্তাহসানুন, এগুলো অনেক উত্তম কাজ। তো তাহলে এই যে আল্লাহ রসুল প্রশ্ন করেছেন এই রাতের এক্সট্রা গুরুত্ব বোঝানোর জন্য, কি বলছে বুঝছো? হ্যাঁ, তো এই রাতের সম্পর্কে শেষে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিল লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আবার আবু মুসা আশআরি, হ্যাঁ, উনার থেকেও রাওয়ায়াত এসেছে যে উনি বলেন ইন্নাল্লাহ তাআলা লায়াত্তালিউ ফি লাইলাতুন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। এমনি ইত্তালা ইয়াত্তালিউ মানে হচ্ছে অবতরণ করা, এখানে ওই অর্থ হবে না। ঠিক আছে, আল্লাহর জন্য অবতরণে তোমরা আকাইদের মধ্যে পড়ছো কোনো যাওয়া আসা, হ্যাঁ, মাকানি, এগুলো হবে না।
তো এখানে ওটার ব্যাখ্যা করেছে ইয়ানজুরু নাজরার রাহমা, তিনি রহমতের দৃষ্টিতে তাকাবে, ওয়াল মাগফিরাতিল বালেগা, পরিপূর্ণ ক্ষমার দৃষ্টিতে আল্লাহ বান্দার কাছে আসবেন, তাকাবেন। ঠিক আছে, হ্যাঁ, বলা হচ্ছে আল্লাহ এখানে ইয়াত্তালিউ মানে ইয়ানজুরু নাজরার রাহমা, অথবা অন্যভাবে আসে ইয়াতাজাল্লা আলা খালকিহি বিমাজহারির রাহমাতিল আম্মা। ইয়াতাজাল্লা আলা খালকি, তিনি তার সৃষ্টির প্রতি এমন জালালিয়ত এমন প্রদর্শন করেন যে বিমাজহারির রাহমাতিল আম্মা, যে জালালিয়তের মধ্যে রহমতে আম্মা প্রকাশ পায়, অর্থাৎ রহমতে আম্মা, যে রহমত থেকে কেউ বাদ পড়ে না। ওয়াল কারামিল ওয়াসে, এবং কারামে ওয়াসে দিয়ে, কারামে ওয়াসে মানে প্রশস্ত অনুগ্রহ, অর্থাৎ যেই অনুগ্রহ সবাই ভাগিদার হয়, এমন রহমতে আল্লাহ আসেন। এমন রহমতের মাধ্যমে আল্লাহ ওই রাত্রিতে এই তোমার বান্দার দিকে অবলোকন করেন, দৃষ্টিপাত করেন। সেটা কি? এবং ফায়াগফিরুলি জামি খলকিহি, স্পষ্ট, এবং তিনি তার সকল বান্দাকে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুই ধরনের ব্যক্তি ছাড়া, একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে মুশাহিন। মুশাহিন মানে হিংসুক, যে এটার অনেক অর্থ আছে। এখানে আশ-শাহনা মানে আল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতামি রাখা, এবং বাগদা মানে হচ্ছে অন্যর সাথে ঘৃণা রাখা, দুশ্মনী রাখা। আবার কেউ কেউ বলেছেন যারা সাহাবাইকে কেরামকে গালি দেয়, শাহানা মানে হচ্ছে কি, যারা সাহাবিকে গালি দেয়, সাহাবিদের সাথে বুকস রাখে, এদেরকে আল্লাহ মাফ করবেন না। আবার কেউ কেউ বলেছেন যারা সুন্নতের খেলাফ কাজ করে তাদেরকে। তাহলে শাহানার অনেক ব্যাখ্যা আছে। তো এখানে দুই ধরনের ব্যক্তিকে ইস্তেসনা করেছে। অন্য হাদিসে আরও অন্যভাবে এসেছে, লিমুশরিকিন, মুশাহিনের জায়গা আছে জেনাই ফারজিয়া, যে লজ্জাস্থান যারা জেনা করে। হ্যাঁ, অন্য হাদিসে আবার অন্য জায়গা আছে এরকম তোমার যে ওই হাঁটুর নিচে কাপড় পরে অহংকার বশত, কারো এমনি চলে গেলে ওটা না, অহংকার বশত কিবিরান, মোতাকাব্বির হয়ে যদি কেউ হাঁটুর নিচে কাপড় পরে। আরেকটাতে এসেছে যে মুদমিনুল খমর, মদ পানে অভ্যস্ত। আরেকটাতে এসেছে যে পিতামাতারকে অবাধ্য হয়। এভাবে ইস্তেসনার মধ্যে এক এক হাদিসে এক একভাবে এসেছে। তো তাহলে মুদ্রা কথা কি বোঝা যাচ্ছে? আবু মুসা আশআরীর হাদিস, আবার সেম হাদিসটা হযরত মুআজ ইবনে জাবালের হাদিসও আছে, এবং ওই সনদের মধ্যে কোনো সমস্যা নেই। ওই সনদকে আলবানিও সহি বলেছেন, হাসান বলেছেন। কোনটাকে? মুআজ ইবনে জাবালের রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণিত সেম, উনি বলেছে ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ওটার মধ্যে মুআজ ইবনে জাবালের হাদিস, ওটা হাসান হাদিস। আর তোমরা উসুলের মধ্যে তো একটা কায়দা পড়ছো, একজন ব্যক্তি দৈব মানি যে তার উনি হয়তো কোনো কারণে দুফিয়ত এসেছে, যে উনার সকল ইয়া যে দৈব হবে তো এমন না। ঠিক আছে, উনি ওখানে অনেক হাসান বলেন, অনেক ইয়া বলেন, এই জন্য। এবং তার সমর্থনে যখন অপর হাদিস পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে উনি উনার রেওয়ায়তের মধ্যে দুর্বলতা করেননি। ঠিক আছে, হ্যাঁ। এভাবে যেটা মাওলা আলী থেকে স্পষ্ট হাদিস একদম, যে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রিতে ইবাদত করো, কিয়ামুল লাইল করো, তাসবিহ পড়ো। হ্যাঁ, আর কথাই কুমুল লাইলা মানে এ রাত জেগে ইবাদত করো, যে ইবাদত তুমি পারো। ওয়াসুমু ইয়াউমাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু, আল্লাহ তাআলা ইয়ানজিলু মানে আইয়ানজুরু, দৃষ্টিপাত করেন, ফিহা, এ রাতের মধ্যে, লিগুরুবিশ শাম, সূর্য ডুবার সাথে সাথে, ইলা সামাই দুনিয়া, দুনিয়াবি আসমানে, অর্থাৎ তার সৃষ্টির প্রতি আল্লাহ দৃষ্টিপাত করেন। ফায়াকুলু, এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি ইস্তেগফার, ক্ষমা প্রার্থনাকারী আছো? ফাউগফিরা লাহু, আমি তাকে মাফ করে দিব। দেখো আল্লাহ ডাকি বলে। আলা মিন মুস্তারজিকিন, কেউ কি রিজিক তালাশ করতেছো, এমন কিছু আছো? বাবা ইস্তেফাল, মুস্তারজিক, রিজিক তালাশকারী কেউ আছো? ফাউরজিকহু, আমি তাকে কি রিজিক দিব। আলা মুবতালিন, এমন কেউ কি আছো যে বালা মুসিবত বিপদে আছো? ফাওয়াফিয়াহু, আমি তাকে মুক্তি দান করব।
আলা কাজা আলা কাজা। এভাবে আল্লাহ বান্দার বিভিন্ন চাওয়া নিয়ে কি চাওয়া নিয়ে ডাকতে থাকেন, হাত্তা ইয়াতলা আল ফজর, কতক্ষণ পর্যন্ত? ফজর তুলু হওয়া পর্যন্ত। তাহলে এই যে এই হাদিস, আবার এর আগে যেটা আবু মুসা আশআরীর এবং মুআয ইবনে জাবাল, ওটাতে বলতেছে আল্লাহ সকল গুনাহ ব্যক্তিকে মাফ করে দেন। আবার এটার কথাও কি, আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন, কে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেন। তাহলে এগুলোর মূল মজমুন এক কি না? এক। কি বলছি বুঝছো? তাহলে এগুলা কোনো একটা সনদে যদি দুফিয়ত থাকেও, এগুলো আর দুফিয়তে না, এগুলো কাসরাতে তাআদ্দুদে তুরুকের কারণে কি হাসান। কি বলছি বুঝছো? কারণ সবগুলোর মূল মজমুন হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। কি বলছি বুঝছো? হ্যাঁ, এবং এগুলো তো এখানে ইবনে মাজা শরীফের মধ্যে আসে। আবার জিয়ারতের ব্যাপারে এটা একদম মশহুর হাদিস, এটা তিরমিজির মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, বাইহাকির মধ্যে আছে, শোয়াবুল ইমানের মধ্যে আছে, আর দাওয়াতুল কবির, অনেক কিতাব এসেছে। ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাইলাতুন নিসফি মিন শাবান উনার ফালা ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হঠাৎ হুজুর মুবারক থেকে বের হয়ে গেলেন। তো তিনি একটু উনার গায়রতে লাগলো, কারণ হচ্ছে এটা ওই দিন উনার পালা। তো আল্লাহ রসুল উনি মনে করছেন আল্লাহ রসুল কি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিনা। তো উনি খুঁজেছেন, দেখতেছেন কোথাও পান নাই। তখন হঠাৎ দেখতেছেন জান্নাতুল বকির দিকে মধ্যে আল্লাহ রসুল তার মাথা মোবারককে, কি এটা মিশকাতেও এসেছে হাদিস, এটা আল্লাহ রসুল তার মাথা মোবারকের মধ্যে মাথা মোবারককে ইয়ার দিকে তুলে রেখেছেন। কার দিকে? জান্নাতুল বাকির দিকে। কি বলছি বুঝছো? তো জান্নাতুল বাকির দিকে তুলে রেখেছেন। এখন এটা আমার এখানেও আছে। হ্যাঁ, বলা হচ্ছে ফাখারাজতু, আমি বের হলাম, ফাইদান হুয়া বিল বাকি, এমত অবস্থায় তিনি জান্নাতুল বাকিতে আছে। হ্যাঁ, রাফিউন রাসাহু ইলা সামা, তার মাথা আসমানের দিকে উদিত আছে। এবং অন্য হাদিসে আরও সুন্দর করে আছে যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মুমিনদের জন্য, মুসলমানদের জন্য দোয়া করছেন। কি বলছি বুঝছো? এটা তো সুনানে তিরমিজির মধ্যে। বাইহাকির রাওয়ায়াতের মধ্যে আল্লাহ রসুল মুমিনদের জন্য এবং সকল মুমিনদের জন্য, সোহাদাই কেরামদের জন্য, সকালদের জন্য দোয়া করছেন, ওটার কত আছে। কি বলছি বুঝছো? হ্যাঁ। তো তারপরে তিনি আল্লাহ রসুল ওনাকে বলছেন, তুমি কি এই আশঙ্কা করতেছো যে আল্লাহ রসুল তোমার সাথে জুলুম করবে? অর্থাৎ আজকে তো তোমার ফালা যে তোমাকে সময় নিয়ে না দিয়ে অন্য কোনো স্ত্রীর সাথে থাকবেন, অন্য কোনো স্ত্রীর কাছে যাবেন, এটা কি মনে করছো? বলতে না ইয়া রাসূলুল্লাহ, বরং আমি মনে করছি যে আপনি আপনার কোনো স্ত্রীর কাছে এসেছেন। ঠিক আছে, আমি মনে করেছি, আমি এমন ধারণা করিনি। তখন আল্লাহ রসুল বলছেন, দেখো, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ এই শব্দটা মাওলা আলীর রিওয়ায়াতের মধ্যেও আছে। ঠিক আছে, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরু, ফিহা মানে ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আবার আবু মুসা আশআরীর মধ্যেও আছে, মুআয ইবনে জাবালের কথার মধ্যে আছে, মায়েশার রিওয়ায়াতের মধ্যে আছে। কোন সনদের মধ্যে যদি দুফিয়ত থাকে, যেমন মায়েশার সনদের ব্যাপারে দইফ আছে, এটা বলেছেন ইমাম তিরমিজি। ঠিক আছে, ইমাম তিরমিজি বলেছেন এটা দইফ। তাও কে বলেছে? ইমাম বুখারী বলেছেন যে এটার কথা বলেছেন, তবে উনার সনদে উনি বলেন নাই। উনি বলেছেন যে ইমাম বুখারী বলতেছেন যে উনি এখানে একজন রাবি আছে, এখানে আসে নাই, ইয়াহইয়া ইবনে বুকাইর, এবং তার পূর্বে আছে যে তোমার, আমার এখানে পুরো সনদ আনি নেই, তো ওখানে একজনকে উনি দইফ বলেছেন। তো দইফ বললেও তো এই যে চার হাদিসের, তো এটাতেও বলতেছে যে ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাআরি গানামি কালবিন। আল্লাহ তাআলা এই ফায়াগফিরু ক্ষমা করে দেন, লি আকসারা অধিক, মিন আদাদি শাআরি গানামি কালবিন। কালব হচ্ছে একটা গোত্রের নাম। বনি কলব গোত্রের যত ছাগল আছে, যত ভেড়া আছে, এদের গায়ের মধ্যে যত পশম আছে, তার থেকে অত্যধিক বান্দাকে আল্লাহ মাফ করে দেন। তাহলে এটা হচ্ছে একটা কাসরাত বোঝানোর জন্য, এটা আদত বোঝানো মকসদ না। হ্যাঁ, অন্য হাদিসে তো ফায়াগফিরু লিজামি খলকি কথা বলা হয়েছে। তো এখানে বনি কলব গোত্র কেমন গোত্র? আরবের মধ্যে সবচেয়ে ইয়া ছিল। তো তাহলে এবং এদের কতগুলা, তখন একটা পাল চড়াইতো যে মানুষ, এক পাল 100-150 থাকতো। তাহলে এরকম আবার কতগুলা ছিল, এদের কত সংখ্যক পশম আছে, আল্লাহু আকবার। তো এখানে ওই সংখ্যক বলে নাই, তো লিয়াকসারা, তার থেকে অধিক। ঠিক আছে, তো তাহলে এই সকল রিওয়ায়াত দেখে
এবং লাতাইফুল মাআরিফের মধ্যে একটা সুন্দর রেওয়ায়াত এসেছে যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু লাইলাতান নিসফি মিন শাবান জিবরিল আলাইহিস সালাম ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে জিবরিল আমিনকে জান্নাতের পেশ পাঠান। ফায়া আমুরু হা আন্তাতাজাইয়ানা, এবং তাকে আদেশ করেন যাতে ওই জান্নাতটাকে কি সুসজ্জিত করা হয়। ওয়াকুল, এবং বলেন ইন্নাল্লাহ তাআলা কদ আতাকা ফি লাইলাতিকা হাজিহি, আল্লাহ তাআলা তোমার এই রাত্রির মধ্যে মুক্ত করেছেন আদাদা নুজুমিস সামা, আসমানের তারকার সমপরিমাণ দাকে, ওয়া আদাদা আইয়ামিদ দুনিয়া ওয়া লায়ালিহা, দুনিয়ার যত আইয়াম এবং লায়ালি, যত সংখ্যক দিন যত সংখ্যক রাত হচ্ছে এত সংখ্যক বান্দাকে আল্লাহ মাফ করছেন। শুধু তাই নয়, ও আদাদা ওয়ারাকিস সাজার, যত গাছ আছে পৃথিবীতে, যত গাছের পাতা আছে অসংখ্য অগণিত বেহদ, তত সংখ্যক বান্দাকে আল্লাহ মাফ করেন। ওয়া জিনাতাল জিবাল ও আদাদির রেমাল, এবং যত বালুকণা আছে এত পরিমাণ আল্লাহ বান্দাকে মাফ করে। এক কথায় কাসরত বুঝানো, এক কথা আল্লাহ সকল বান্দাকে মাফ করে দেন। এই যে সকল রেওয়ায়েত দ্বারা বোঝা যায় যে এই রাতের গুরুত্ব এবং ফজিলত কি অত্যধিক, অনেক বেশি, অনেক বেশি। কি বলছি বুঝছো? এখন কথা হচ্ছে, তুমি ওই যে প্রথমে তোমাদের কাছের সাথে সাথে বললাম এই রাত্রে মানুষরা ইবাদত করে, মানুষরা নফল নামাজ আদায় করে, যে যেভাবে পারো করুক। আমার কথা হচ্ছে অন্তত তারা যে এই রাত ওরা যেমন শাইখ আহমদুল্লাহ এ যে এত শয়তান, এভাবে ওদের যারা যারা আছে ও বলতেছে যে কি এক রাতে যেন আল্লাহকে নামায় ফেলবে, এক রাতে সব ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, এই উদ্দেশ্যে যায়। আরে ভাই যেটা হোক না, অন্তত তো মানুষটা আল্লাহর ইবাদত করতেছে, তো অন্তত ওই রাত তো গুনাহ থেকে সে মুক্ত আছে। ওই রাতে তো আর সে গুনাহ করতেছে না, আল্লাহকে ডাকতেছে। হতে পারে তার আল্লাহর যদি তাকে এই রাত্রে আল্লাহর ডাক কবুল করে ফেলে, আল্লাহ তো তাকে হেদায়েত তো দিয়ে ফেলতে পারেন না? ও বলতেছে যে আমলে সলে করবে আল্লাহ তাকে উত্তম, বারে ওগুলো তো আছে, ওগুলো কি এটা মানা কি ওটা অস্বীকার করা? কি আজব বিষয়। রমজানের গুরুত্ব মানা মানে অন্য মাসের ইবাদতকে ছেড়ে দেওয়া? রমজানে লাইলাতুল কদরের গুরুত্ব মানা মানে কি অন্য রাতে ইবাদত করিও না বলা? কি আজব এক কথা বলে। ঈদের রাত্রিতে ইবাদতের গুরুত্ব ফজিলত আছে, ঈদের রাত্রে ফজিলত করা মানে এটা যখন বলবো তার মানে অন্যটাকে আমি ডিনাই করলাম? কি আজব বিষয়। এগুলো সাধারণ মানুষকে যে সিম্পলি ধোঁকা দেয়, মানে একদম বলতেছে কোনো হাদিস আছে কিচ্ছু বলবে না, মানে না এই রাত্রিটি গুরুত্বপূর্ণ রাত, ফজিলতের রাত, আপনারা যার যার মতো ইবাদত করেন। এই ছোট্ট কথাটা বলা যায় না? ইনিয়ে বিনিয়ে বেদাত ইবাদত করেন নাই, কি দরকার? এটা শব্দটা হাদিসে নাই, হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। কিরে ভাই এত কথা বলার কি দরকার? অন্তত বলো এই রাতটা ফজিলতপূর্ণ রাত্রি, হাদিস এসেছে, তোমরা আপনারা এই রাত্রে আপনাদের মতো ইবাদত করুন। এখন মানুষ যেভাবে ইবাদত করে এটা তো অন্তত বলা দরকার ওদের, ওরা যদি এতই বিপক্ষে হয়। কিন্তু এটাও তো বলে না। কিভাবে বলবে এ রাত্রের শব্দ এটা কোরআনে নাই, এটা নাই, হাদিস দইফ, এই দইফ, মানে আমল করবে বান্দা, আল্লাহকে ডাকবে, কোরআন তেলাওয়াত করবে। আচ্ছা এটা যদি অন্য রাত্রেও করে মকবুল না? যে কোনো মুহূর্তে করলে মকবুল না? অবশ্যই মকবুল। তো একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রিতে হলে আরও ভালো। মানুষ যেমন রমজান মাস আসলে বেশি কোরআন তেলাওয়াত করে, তার মানে এটা বলতে পারবে যে অন্য সময় কোরআন তেলাওয়াতকে ডিনাই করতেছে? এবার এটা হচ্ছে ওই সময়ের গুরুত্ব। রমজান মাসও আফজল সময়, এটা কোরআন নাজিলের মাস, এটার মধ্যে কি কোরআন তেলাওয়াত করা হচ্ছে, এটা তো উত্তম মুনাসেবত। সব সময় তো ইবাদত জায়েজ, তো এই গুরুত্বপূর্ণ বিশেষ দিনে ইবাদত করতে পারলে তো আরও ভালো। বলে যে মানুষ আচ্ছা জাকাত কি আমরা যে আমাদের দেশে যেটা হিসাব করে রমজান মাসে হিসাব করে, কি অন্য মাসে হিসাব করতে পারে না? পারে। তো রমজান মাসে কেন? হয়তো এই মাসে দিলে তো 170 পাবা তুমি, হ্যাঁ ঠিক আছে না রে? এই মাসে দিলে তো 170 পাবা, এই মাসে দিলে তো এটা পাবা, সব অগণিত। তাহলে প্রত্যেকটা সময়ের একটা বিশেষত্ব আছে। বান্দার আমাদের ইসলামী শরিয়ার ইবাদতগুলো তো সময়ের সাথে একটা রিলেশন আছে। তুমি যদি এ মাসে গিয়ে হজ করা হজ হবে, এ মাসে যদি রমজানের রোজা শুরু করে দেওয়া হবে, তার মানে কি বোঝাচ্ছে প্রত্যেকটার জন্য একটা সময় আছে, ফজিলতওয়ালা সময় আছে।
যেমন দোয়া করলে সবসময় আল্লাহ কবুল করেন, করেন না? কিন্তু আল্লাহ হাদিসে কেন এসেছে যে জুমার দিন এমন একটা দোয়া সময় এসেছে, সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না, আছে না? এটা সবাই বলে, ওরাও বলে। তো কেন অন্য সময় কি আল্লাহ কি বান্দাকে দেখেন না? আল্লাহ কি বান্দার কথা শুনেন না? শুনেন। তাহলে এটার কথা স্পেশালি কেন? অবশ্যই বিশেষ সময় আছে, বিশেষত্ব আছে। এটাকে অস্বীকার মানে পরোক্ষভাবে কোরআন হাদিসকে ওটা অস্বীকার করা, বুঝছো? তো এগুলো হচ্ছে যে কি মূলত মানুষকে ধোঁকা দেওয়ার একটা সবচেয়ে এই মানে নিকৃষ্ট একটা মাধ্যম আর কি। অর্থাৎ রোজা রাখবে না, ইবাদত বন্দি করবে না। আচ্ছা, সবচেয়ে বড় কথা যে আরেকটা, যে এটা কি আজকে একদিনের? এটা তো তাওয়ারুসুল উম্মাহ, অর্থাৎ যেটা উম্মত সাহাবাই কেরাম, তাবিন, তবে তাবিন, ইমামগণ, এভাবে সকল আউলিয়ে কেরাম এভাবে কি করেছেন, তোমার এটা পালন করে আসতেছেন। তো উম্মত যেটাকে ইবাদতের জন্য মকবুল করে নিয়েছেন, তাহলে এটা তো মকবুল। আল্লাহ রসুল বলেন, মা রাওয়াউল মুমিনুনা হাসানান ফাওয়া ইনদাল্লাহি হাসান। যেটা বান্দারা হাসান মনে করে, উত্তম মনে করে, এটা আল্লাহর কাছে উত্তম। তো বান্দারা এ রাত্রে ইবাদত করে মনে তৃপ্তি পায়, চোখে পানি ছেড়ে আল্লাহর কাছে তার মনে তৃপ্তি পায়। তো মুমিনরা যখন এটাকে কি যুগ যুগ ধরে হাসান মনে করতেছে, তুমি আমি কে? তুমি আমার উদ্দেশ্য হচ্ছে বান্দাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা, মূল কথা হচ্ছে এটা। এটা আল্লাহ বলেছেন, ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, যে তার থেকে বড় জালেম কে আছে যে আল্লাহর বান্দাকে মসজিদে এসে ইবাদত করতে বাধা দেয়। তারা হচ্ছে এদের অন্তর্ভুক্ত, যারা এই রাত্রিতে আল্লাহর বান্দাকে মসজিদে এসে ইবাদত করতে বাধা দেয়, যে এই নাই এই নাই এই নাই বলে। এটা হচ্ছে সবচেয়ে বড় জালেম। অথচ উম্মত এই যে আল্লাহ রসুলের পর থেকে সকল উম্মতে কেন, এই যে ইবনে হাজার আসকালানি, উনার কথা কৌলে ফয়সাল, ইমাম মোল্লা আলী কারি, উনাদের মতো কি মস্কারি লাগে, যাদের ছাড়া হাদিস বোঝা অসম্ভব। তারপরে দেখো কারা কারা কিতাব লিখেছেন, তোমাদেরকে একটু আগে বলছিলাম যে এ বিষয়ে আলাদা আলাদা করে কিতাব লিখছেন। দেখো যেমন এ বিষয়ে যারা মৌলিক কিতাব লিখেছেন, শুধু লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে না, 600 হিজরি থেকে, যে ফদলুন নিসফ মিন শাবান লি ফকিউল হারাম আল মাক্কি, তিনি মক্কা শরীফের ফকি মোহাম্মদ ইবনে ইসমাইল বিন আবি সাইফ আল ইয়ামানি আর শাফি, ওনার ইন্তেকাল হচ্ছে 609 হিজরি, ঠিক আছে? এভাবে ইমাম হাফেজ আবিল খত্তাব ইবনে দাহিয়া আল আন্দুলুসি, তিনার ইন্তেকাল 633 হিজরি, উনি লিখেছেন মা জা আফি শাহরি শাবান। তারপরে এভাবে লিখেছেন আবি আবদুল্লাহ মোহাম্মদ বিন সাইদ আর দুবাইসি, উনি লিখেছেন লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া ফাদা ইলিহা, 637 হিজরিতে উনার ইন্তেকাল। এরপরে আরেকজন লিখেছেন ইমাম শামসুদ্দিন মোহাম্মদ বিন তুলুন আসলিহি আর দামিশকি, 953 হিজরিতে ইন্তেকাল। উনি লিখেছেন তাহলিয়াতুস শাবান ফিমা রুবিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। কি বলছি বুঝছো? এভাবে অসংখ্য অগণিত কিতাব আছে। লেটেস্ট কিতাবগুলো বললে তো অনেক, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়। এক কথা হচ্ছে যে কি, যদি আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহকে যদি আমি রাজি করতে চাই, যে কোনো সময় করতে পারি, ঠিক আছে? এটা লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে আরও উত্তম। মুদ্রা কথা হচ্ছে এটা। অর্থাৎ এগুলো তো এখন বলতে হচ্ছে যে ইনকারদের রদের জন্য, না হলে তো বলার প্রয়োজন মনে করে না মানুষরা। তারপরেও আল্লাহ তাআলার রহমতে অনেক ইবাদত করে, তারপরে ওদের এগুলো প্রভাব ফেলতেছে। প্রভাব মানে প্রচুর পরিমাণে প্রভাব। আগে লাইলাতুন শবে বরাতে যেটা প্রত্যেক মসজিদে একটা আমেজ থাকতো, মানুষ ইবাদত বন্দি করতো। আরেকটা ওদের একটা আমি সুক্কইয়া বলি, ওরা বলে যে ওই রাত্রিতে সবাই মসজিদে জমা হয়ে যায়, সবাই একসাথে যেন আল্লাহর ইবাদত করে ফেলতে। আরে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে সবাই একসাথে আসে, একসাথে এরকম লাগে যে একসাথে সবাই রাত্রিবেলায় তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ রাত্রি এবং ছুটির দিন, এই জন্য সবাই ছেলে ফেলে বাচ্চা কাচ্চা নিয়ে মসজিদে যায়। তার মানে অন্য সময় যায় না যে এমন না। তুমি দেখো এরকম হলে ওয়াক্তিয়া নামাজের মধ্যে কেমন, জুমার নামাজের মধ্যে কেমন, ঈদের নামাজের মধ্যে কেমন। এই যুক্তিতে যদি কেউ বলে শবে বরাত পালন করা যাবে না, এটা তো বোকামি। ঈদের নামাজ পড়িও না, ঈদের নামাজে ফজরের জামাতে হয় 2 কাতার, ঈদের জামাতে পুরো কি বলে যে এক পুরা মাঠ। জুমার দিন ফজরের নামাজ হচ্ছে 1 কাতার, জুমার দিন পুরা 2 তালা 5 তালা ফুরে যাচ্ছে।
তাহলে এই কথা বললে হবে? তার মানে কি মানুষ সবাই নামাজ পড়তেছে না? এরকম তো না। মানুষ হয়তো কেউ ঘরে পড়তেছে, কেউ চাকরিতে আছে, আজকে ও চাকরির কর্মস্থল আছে, ওখানে পড়ে ফেলতেছে, কেউ যেখানে আছে এখানে পড়বে। রাত্রিবেলায় নিজ এলাকা আসে, নিজ এলাকার যখন সকল মানুষ জমা হবে অটোমেটিক মানুষ বাড়ি গেছে। ওরা মনে করে এই রাত্রিতে আলাদা করে না, অন্য অন্য ওয়াক্তের মধ্যে মানুষ এক এক কাজে ব্যস্ত থাকে। তুমি তোমার জায়গা আছো, তুমি তোমার জায়গা আছো, যে যার জায়গায় নামাজ পড়তেছে। কিন্তু জুমার দিন হলে সবাই বাড়িতে আসে, সবাই একসাথে আসলে মানুষ বাড়ি গেছে। মূল ইল্লত হচ্ছে এটা, মানুষ বাড়ার। আর আরেকটা হচ্ছে এহতেমাম, অবশ্যই এসব দিতে হবে, গুরুত্ব দিতে হবে। জুমাকে যেভাবে গুরুত্ব দিবে এটাকেও গুরুত্ব দিতে হবে। এই জন্য ওরা মনে করে এটা ওই দিন শাইখ আহমদুল্লাহর ভিডিও একটাতে দেখতেছি, হয়তো ওই দিন সবাই মসজিদে গিয়ে, আর আমাদের মসজিদে জায়গা দেওয়ার জায়গা থাকে না, হয়নি, বলে যে হয় কি হয় না, ওদের হয় কেন? ওদের বক্তা যেরকম শ্রোতাও তেরকম। বক্তা যেরকম শ্রোতা বলতেছে সিন্নি খাওয়ার জন্য, একটা চিল্লে উঠছে সিন্নি খাওয়ার জন্য। মানুষের আর খানা বলে নাই। হ্যাঁ, বলে কেমন মানুষ যদি সিন্নির জন্য এত পাগল হইতো, মানুষ দিন রাত যে মুরগি গরু গোস্ত খাচ্ছে, এগুলো খাবার না? এগুলা থেকে কি এত সিন্নি এটা এত বেশি বড় হয়ে গেছে, যেটার জন্য একদম মসজিদে সবাই জাপডি ফুটতেছে। যে একটা মানে তুমি মায়াকে প্রশ্ন করো না, মানুষ দিন রাত মাছ গোস্ত খাচ্ছে না, তো এই মানুষ কি জিলাপি একটার জন্য জাপডি ফুটতেছে? না, কি আজব বিষয়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাস্তায় সবাই আসছে, এটা একটা তাবারুকান, এটা বরকত, এটা তো উত্তম। যে আল্লাহ রসুলের মজলিসে আসলে তো কেউ খালি হাতে ফিরত যাইতেন, আল্লাহ রসুল একটা খেজুর হইলেও দিতেন। এটা তো সলফে সালিন, এটা তো মানুষ থেকে এদেরকে খাবার খাওয়ানো, এটার থেকে উত্তম জিনিস কি আছে আর? তো বলে যে কি জিলাপি, ও ভাই জিলাপি এরকম হলে মিষ্টিও খাইও না। মানুষ জিলাপি দেয়, মিষ্টি দেয়, বিরিয়ানি দেয়, এটা যার সামর্থ্য অনুযায়ী যেটা দেয়, এটা হচ্ছে তার তাবারুক। এটা কোনো মূল রিজন না। মূল রিজন হলে মানুষ জিলাপি একটা খাওয়ার জন্য 3 ঘন্টা মসজিদে বসে থাকবে। মানুষের কুত্তা কামড়াইছে, 3 ঘন্টা 2000 টাকা দিয়েও তো মানুষকে কি বলে যে 1 ঘন্টা কোথাও নেওয়া যায় না, এগুলো ছাড়বা। মানুষকে 3 ঘন্টা 4 ঘন্টা যায়, এসারের আগ থেকে এসে বলতে 11টা 12টা পর্যন্ত বসে থাকে। মানুষ জিলাপি একটার জন্য কুত্তা কামড়াইছে, 3 ঘন্টা বসে থাকবে। কোথায় মানে ওদের সোচ চেতনা? আল্লাহকে ডাকতেছে। এরকম হলে আচ্ছা, ও যে মাহফিলে বসে কথাটা বলতেছে, মাহফিলে মানে এত মানুষ আসলো কেন? এটার কি গুরুত্ব হয়ে গেছে? যাই তো তুমি একটা দিন নির্ধারণ করবা, যত মাহফিলের জন্য সাজানো হয় না? ওরা বলে যে আমরা এই রাত্রিতে দেখি যে আজ মসজিদ সাজায়। ওরে বাবা, তোমরা মাহফিল করা যায়, পুরো রাস্তাটা কেন সাজায়? কথার যুক্তি আছে তুমি বলো না? পুরো রাস্তাটা কেন সাজায়? প্যান্ডেল কেন সাজায়? আন্ডারে বইয়ের ওয়াজ করছো না, মাছার ওয়াজ করছো না। মানে এসবগুলোরকে যদি হয়তো সাধারণ মানুষ যারা তর্ক জানে না, যাদের গভীর জ্ঞান নাই, দই দিচ্ছে যে একটা 1 মিনিট টিকতে পারবে, যে এরকম না। ও মানে যমুনা টিভির করতেছে যে ইসলামিক এটা পড়ে, হয়তো এই রাতে দেখা যায় অনেক ধরনের আমাদের এখানে বেদাত প্রচলন, মসজিদ লাইটিং করা হয়, সজ্জা করা হয়। ওরে বাবা রে বাবা, এটা কি ইবাদত হিসাবে করা হচ্ছে? আজব বিষয়, এটা কি ইবাদত হিসাবে করা হচ্ছে? এটা তো হচ্ছে যেহেতু এই দিন মানুষ সবাই জমা হবে, একটা সুন্দর একটা যাতে মানজার, যাতে দৃশ্যটা যাতে সুন্দর হয়, হ্যাঁ স্পেশাল দিন, এটা তো ইবাদত হিসাবে করা হচ্ছে না। মানুষ বিয়ের দিন এরকম হলে বিয়ের দিন কেন এত সাজসজ্জা করো? ওই ব্যাপারে তো তোমাদের ফতোয়া আসে না যে একটা রেস্টুরেন্টে গিয়ে কোটি কোটি টাকা যে ব্যয় করে ফেলতেছে, আরও বেহায়াপনা হচ্ছে, তো এটা বলো না কেন? এটা বলার দরকার না? যদি এটা বলতে হয়, ওটা তো বলতে হবে বেশি করে আরও। ওটাতে গুনাহ হচ্ছে, ওটা তো অপচয় হচ্ছে, এখানে তো আর কোনো অপচয় হচ্ছে না। এরকম হলে যে মাহফিলগুলোতে সাজানো হয়, পুরো লাইট সাজানো হয়, রাস্তায় প্যান্ডেল গেট করা হয়, পোস্টার করা হয়, এগুলো মূল উদ্দেশ্য কি? একদিন না, রাতেটা না, যাতে মানুষ সবাই জমা হয়। কেন তোমার এটা কেন জমাতে হচ্ছে? জমায়েত হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। জমায়েত হইলে সমস্যা কি? তোমার বক্তার মাহফিল এগুলো শোনার জন্য জমায়েত হচ্ছে, ওটা যদি জায়েজ হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে আসলে এটা সমস্যা কি? ওদেরকে এখন দলিল দিয়ে লাভ নাই তো। মানে এগুলো তুমি হাদিস টাদিস বললে দলিল দইফ এসে বলে উড়ে দিবে, বলতে হবে যে এগুলা মানে ওর কথা দিয়ে ওকে মারতে হবে। এটা তো আর ইবাদত না। মানুষ তো ইবাদত তো করতেছে মসজিদে, ইবাদত করতেছে ঘরে, কোরআন তেলাওয়াত করতেছে। আচ্ছা, যে বিদাত বলে উড়ে দিচ্ছে, আচ্ছা কেউ যদি এমনি কোরআন তেলাওয়াত করে খুলে পড়েও, সে কি আচ্ছা সওয়াব থেকে মাহরুম হবে?
আল্লাহ কি তার কোরআন তেলাওয়াতটা কবুল করবে না? ওই বান্দা যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, আচ্ছা বলো এদের ফতোয়া টিকবে না আল্লাহর কাছে ওই চোখের পানিটা দাম? মানে এই জিনিসগুলো চিন্তা করলে তো হয়ে যায়। যে লক্ষ লক্ষ মানুষরা কান্না করে করে যে দোয়া করে, এই কান্নার চোখের পানিটা তো আল্লাহ বলে যায় তোমরা কান্নার ভান ধরো। আর যে জায়গায় বান্দারা পানি ফেলে ফেলে কান্না করে, আল্লাহর কাছে তওবা করে, গুনাহ মাফ চায়, এর থেকে বড় জিনিস কি? এটা তো প্রতি রাতের ব্যাপারেও আছে। তোমরা জানো এই তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ তাআলা এভাবে শেষ রাতে এসে ডাকতে থাকেন, ঠিক আছে? এটা একদম এটা সহিহ রিওয়ায়াত। তাহাজ্জুদের জন্য যে শেষ রাতে কে আছে আল্লাহ ক্ষমা প্রার্থনা করতে, আমি মাফ করে দিব, রিজিক চাচ্ছ এমনকি, তো এটা তো প্রতি রাতেই আছে। এটার জন্য আরও স্পেশাল মাগরিব থেকে। তো তাহলে তো কন্ট্রাডিক্টের কিছু নাই। তুমি এই রাত হিসাবে করো, আমভাবে করো, যেভাবে করো, আল্লাহ তো তোমার চোখের পানি কবুল করবে। আর যে জায়গায় তো তুমি বাধা দেওয়া মানে ওই বান্দা থেকে বাধা দিচ্ছ না। হ্যাঁ, এগুলাকে কে বুঝাবে বলো? তারপরে যে আরত করে, তো যে আরতটা তো একদম স্পষ্ট আছে। হ্যাঁ, কুসংস্কারগুলো আমাদের কথা বলতে হবে। ছেলেফেলেরা আতশবাজি ফুটায় আবার অনেক সময় রাত্রিবেলা এসে, এগুলা ইসলাম কখনো সাপোর্ট করে না। এটা ইবাদতের রাত, এটা তো আনন্দের রাত নয়। এটা হচ্ছে যে কি, তোমাকে ইবাদত করতে হবে তাসবির মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। এগুলো তো ইসলামে সমর্থন করবে না, কোনো অবস্থায় করবে না। তো তোমাদেরকে কিছু কথা বললাম আর কি। চলে এরকম মাঝে মধ্যে আকীদা বা আমলি কিছু সেশন দরকার, মানে যেগুলোতে অনেক কিছু শেখা যায়। দলিল তো অনেক কিছু আছে, তার পক্ষে আমি যুক্তিটা কি দিব? এই ধরো এটা বললে, এই যে আমি লাস্টে একটা কথা বললাম যে সাজানোর ব্যাপারে, এটা বললে আর দ্বিমত করার কিছু আছে? সাজানো মানুষ আজকে একটা স্পেশাল দিন এই হিসাবে সাজায়, দ্যাটস নট ফর এ বাধা। আজকে তোমার ছেলের আকিকা, আগে তোমার ছেলের বিয়া, এই হিসাবে তুমি সাজাচ্ছ ঘর বাড়ি, একটি লাইটিং করলা, আলোকসজ্জা করলা, এটা হচ্ছে একটা খুশির বহিঃপ্রকাশ। এটা ইবাদত হিসাবে হচ্ছে না, বুঝতে হবে। কবরস্থান লাইটিং করা হয় কেন? যেহেতু এর কবর জিয়ারতের ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, মানুষ জিয়ারত করতে যাবে, অন্ধকার না থেকে একটু আলো করে রাখা। এটা যে আলো করলে যে ওদের কাছে যে বরকত যাচ্ছে, এই উদ্দেশ্য তো কেউ করে না রে বাবা। যে ওই দিন লাইটিং করলাম এই কারণে, লাইটিংয়ের কারণে তার গুনাহ মাফ হবে, মৃতদের গুনাহ মাফ হবে, এই উদ্দেশ্যে কেউ করে? মুসলমানরা জিয়ারত করতে আসবে, কবরস্থান অন্ধকার থাকে সর্বদা সাধারণত, যাতে কেউ ভয় না পায়, যাতে নির্বিঘ্নে এসে জিয়ারত করতে পারে। মকসদ তো এটা বাবা, কাজের মকসদ বুঝতে হবে। এখন ওই বুলি শিখে দিছে বেদাত, দেয়ার ইজ নাথিং এলস, আর কিছু নাই। এটার উদ্দেশ্য কি, মকসদ কি কারণে করা হচ্ছে, এটা কিছু নেই। ফুল দিতে পারবে, ফুল দেওয়া, জিয়ারত করা, এগুলো হচ্ছে মুস্তাহাব কাজ। কি বলছি বুঝছো? কবরস্থানে ফুল দেওয়া জায়েজ। কবরস্থানে যেভাবে যে কোনো গাছ রোপণ করা, ফুল দেওয়া, এগুলো কবরস্থানের প্রতি মানুষের ভয় কাটানো, নিফরত কাটানো, এগুলোর জন্য জায়েজ। এবং ওই ফুলগুলো যতদিন পর্যন্ত তাজা থাকবে, আল্লাহ জিকির করবে, এগুলোর কারণে তার গুনাহ মাফ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে এই খেজুরের ডাল আমি গেঁথে দিচ্ছি, এটা লাআল্লাহু ইউখাফফাফা আনহুমা আযাব, যে তাদের আযাবকে তখফিফ করা হবে, হালকা করাবে, মা লাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত শুকনা না হয়। তার মানে খেজুরের ডাল তো কেটে দিছে, ওটা তো তার গোড়া নাই, ওটাতে শিকড় আছে। তাছাড়া তা সত্ত্বেও আল্লাহ রাসূল বলতেছে কি, এটা যতদিন পর্যন্ত তাজা থাকে, এটা তার ইবাদত, এই কবর আযাব হালকা হবে। তো অনেকে এটা নিয়ে, হ্যাঁ, তাদের অনেকে বলে যে তাহলে গাছ রোপণ করো। আর ওটা তো গাছ না, ওটা তো ডাল ছিল, তো অনুরূপভাবে ফুলও গাছ থেকে ছিঁড়ে ফেলছে, এটা দিতে পারবা। এটা খেজুরের ডালাটাও যেরকম গাছ থেকে কাটা বিচ্ছিন্ন, ফুলগুলো গাছ থেকে বিচ্ছিন্ন। আরও মুআফেক হচ্ছে যে বেশি, কি বলছি বুঝছো? আরও মুআফেক বেশি হচ্ছে যে গাছ থেকে, কারণ আল্লাহ রাসূল যেভাবে দিছে গাছ চিহ্ন, একদম গাছ থেকে কাটা, ফুলগুলো গাছ থেকে ছিঁড়া, এটা আরও মুআফেক বেশি হচ্ছে যে। আর গাছ রোপণ করে দিলে তো যতদিন থাকে ততদিন পড়বে, এটা সমস্যা নেই। হ্যাঁ, ওটা তো আছে ডাইরেক্ট, ওটা যেহেতু সহিহ বুখারীর রিওয়ায়াত, ওটা তো আর কি অস্বীকার করতে পারবে না। তাকদীরের যে বিষয়টা বলেন প্রথমে, যে একবারে পুরো নির্ধারিত ছিল, আর নবায়ন বিষয়টা এখানে কোনো সংযোজন করা হয় বা হচ্ছে নাকি আগে যেটি ছিল এটা? হ্যাঁ, ওটা এখানে কয়েকভাবে জবাব দেওয়া হয়েছে। একটা হচ্ছে আগে যেটা ছিল, এটা হচ্ছে তোমার
এজমালিভাবে আল্লাহ তাআলা আমভাবে তাকদীর নির্ধারণ করেছেন। এখন হচ্ছে বছরে বছরে এগুলা কি বলছি বুঝছো, অথবা প্রতি বছরের বিষয়গুলা আল্লাহ নির্ধারিত ফেরেশতাদের কাছে বন্টন করেন। কি বলছি বুঝছো, এই ইয়াহতামিলু আন্নাল মুরাদা ওই রিজিক আসে মানে তানজিলু ইলমিল মাকাদের, ইলমিল মাকাদের অর্থাৎ মাকাদিরিহা, তার তকদিরের বিষয়গুলো আল্লাহ নাজিল করেছেন লিল মুআক্কিলিনা বিহা, ওই প্রসঙ্গে যারা মুআক্কেল আছে, নিযুক্ত আছে, যে সকল ফেরেশতা, ঠিক আছে, ওদেরকে দেন। এটা এখানে আছে। কি বলছি বুঝছো? হ্যাঁ। তো আবার এখানে আরেকটা কথা আছে যে এই রাত্রিতে বান্দার আমল পেশ করা হয়। তো আরেকটা হাদিস, সহিহ হাদিস, যে সকালের ফেরেশতারা আসে যখন আসরের সময় যায়, তখন তারা যাওয়ার পর আল্লাহর কাছে বান্দার আমল পেশ করে। আল্লাহ তাআলা বলেন কাইফা তারাকা আবদি তারাকতুম আবদি ইবাদি, তোমরা আমার বান্দাকে কীভাবে ছেড়ে এসেছো। তো তারা সব কিছু বর্ণনা করে। আবার আসরের পরে যারা আছে ওরা যখন ফজরের সময় যায় আবার এই সময়ের আমলটা পেশ করে, ঠিক আছে না? এটা সহিহ রিওয়ায়াত। আবার বৃহস্পতিবার সোমবার আমলনামা পেশ করা, এই সম্পর্কে কি হাদিস আছে। আবার এখানেও হাদিস। তো বলে যে এটা যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে আমভাবে, এটা হচ্ছে কি রে পুরা বছরেরটা, আর ওটা হচ্ছে সাপ্তাহিক হিসাব। ধরো আমাদের একটা অফিস আছে, কথার কথা, অফিসে একটা প্রাত্যহিক হিসাব আছে, একটা বাৎসরিক হিসাব আছে না? আছে কি না? এটা দুনিয়াবি উমুরের সাথে তো মোয়াল্লক। তুমি আজকে অফিস শেষ করে যাচ্ছ ব্যাংকে কি ব্যাংক ছুটির পরে 4টার সাথে সাথে বের হয়ে যায় না, ওরা আরও আধা ঘন্টা 1 ঘন্টা থেকে পুরো দিনের হিসাবটা একদম ক্লিয়ার করে সাবমিট করে তারপর বাইরে হয়ে যায়। এটা হচ্ছে দৈনিক। আবার বাৎসরিক একটা অ্যানুয়াল রিপোর্ট করে না, প্রত্যেক ব্যাংকের আয় কত, ব্যয় কত, কত কী আছে প্রত্যেক প্রতিষ্ঠানের। এই তো হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা এটা হচ্ছে কি তোমার বাৎসরিক, আর ডেলি ফেরেশতারা করে। আবার ওটা হচ্ছে সাপ্তাহিক, বৃহস্পতিবারটা কি রে সাপ্তাহিক, এভাবে। তো অনেক কথাই বললাম। এখানে যে ইবনে হাজার আসকালানির কথাটা হচ্ছে সবচেয়ে সুন্দর, যে আক্কাদাহু আলা ইহইয়াহিয়া বিল ইবাদা, ইবাদতের মাধ্যমে এটা উদযাপন করার পরে আল্লাহ রসুল তাকিদ করেছেন। দোয়ার মাধ্যমে, ওয়াল ফিকরি ওয়াল জিক্রি, এভাবে ইত্যাদি কাজ করার মাধ্যমে আমরা এই রাতকে উদযাপিত করব। কি বলছি বুঝছো হুজুররা? হ্যাঁ, এভাবে অনেক রাওয়ায়াত এসেছে। তো যারা আসলে এই তোমার কি বলে যে অস্বীকার করে, এরা তো অস্বীকার করবেই, বুঝে নাই? ঠিক আছে।